সুন্দরী বোনকে কাবিল বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, কিন্তু আল্লাহর হুকুম হলো কাবিলের সাথে সুন্দরী বোনের বিবাহ না জায়েজ, হাবিলের সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ হবে। তবে আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা কুরবানির একটা পরীক্ষার আল্লাহ তাআলা উছুল বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তার সাথে ওই সুন্দরী রমণীর বিবাহ বন্ধনে আবদ্ধ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়ে দিবে। দুজনেই কুরবানি করার জন্য প্রস্তুত হলো। পক্ষান্তরে হাবিল বড় সন্তান, সে বকরি পালতো, দুম্বা পালতো, প্রাণী পশু পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ায় চূড়ায় প্রাণী পালতেন, হাঁস মুরগি এরকম রাখাল আমাদের দেশে আছে না? আদম আলাইহিস সালাম হাবিলকে যখন এই মেসেজ দিয়ে দিলেন, হাবিল তার বকরির পাল কিংবা দুব্বার পালের মাঝ থেকে সব থেকে সুন্দর, সব থেকে শক্তিশালী, সব থেকে দামি যে দুম্বাটা ছিল, ওই দুম্বাটা আল্লাহর নামে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। পক্ষান্তরে কাবিল করত কৃষি কাজ। কাবিল যখন কৃষি কাজ করত, তার তো বকরিও নাই, গরুও নাই, মহিষও নাই, তার তো কোনো হাঁস মুরগি কিছুই নাই। কাবিলের ছিল কি? কাবিলের ছিল ধান ভরা, মাটি ভরা ফসল ছিল, মাঠ ভরা ধান ছিল, মাঠ ভরা শস্য ছিল। হাবিল এবং কাবিল দুইজনের পছন্দের জিনিসগুলো, তাদের উপার্জিত সম্পদকে আল্লাহর নামে কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজাম ছিল, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, ওই কুরবানিকৃত বস্তুটাকে আসমান থেকে আগুন এসে জ্বালায়া নিয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। কার কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করেছে, যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হবে, কবুল হবে, তার কুরবানিকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন ফাটাতেন, ওই আগুন এসে কুরবানি বস্তুটাকে পুড়ে দিতেন, পুরো ছাই হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। হাবিল যখন তার পছন্দের দুম্বাকে জবাই করলেন আল্লাহর নামে, কাবিল ও তার মাঠ ভরা ফসলকে আল্লাহর নামে কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন উভয় জনের কুরবানি দেখলেন, কিন্তু হাবিলের কুরবানি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ হাবিল তো ছিল মুখলেস, হাবিল ছিল আল্লাহ তাআলার অনুগত করেওয়ালা, হাবিল ছিল আল্লাহ তাআলাকে মাননেওয়ালা, হাবিল ছিল আল্লাহ তাআলাকে খোদা হিসাবে, আল্লাহর শরীয়ত আল্লাহর বিধানকে মাননেওয়ালা। কিন্তু কাবিল তো যেই কুরবানি করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই, সেই ব্যক্তি কুরবানি করেছে সুন্দরী বোনকে বিবাহ করার জন্য, ঠিক কি না? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করে নিয়েছেন, কাবিলের কুরবানি কবুল হলেন না। অর্থাৎ হাবিল যখন দুম্বা জবাই দিলেন, তার দুম্বাকে আসমান থেকে আগুন আসলো, তার দুম্বা পুড়ে ছাই হয়ে গেল, এবং কাবিলের যে মাঠ বা ফসল ছিল, সেই ফসল যেভাবে ছিল সেভাবেই রয়ে গেলেন। যখন এই পরিস্থিতি ধারণ করলেন, কাবিল স্পষ্ট আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আমাদের বাবা আদম, আপনি শুনে রাখুন, এবং আমার ভাই হাবিলকে আমি জানিয়ে দিতে চাই, আমি তোমাদের এই ফয়সালা মানি না। আমি তোমাদেরকে প্রকাশ্য জানিয়ে দিলাম, আমি আমার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য আমার ভাই হাবিলকে আমি হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আমি তাকে হত্যা করব। সরাসরি প্রকাশ্যে তাকে ঘোষণা দিলেন। যখন প্রকাশ্যে ঘোষণা দিলেন, হাবিল তার এই প্রকাশ্য ঘোষণা শোনার পর হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো কেবল খোদা দিলো, ইখলাস তাকওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তো তোমার মতো জালেম, আল্লাহ তো তোমার মতো বেনামাজি, আল্লাহ তো তোমার নামাজ, আল্লাহ তো তোমার মতো সুদখোর, আল্লাহ তো তোমার মতো জালেমের এই কুরবানি পছন্দ করে না। আল্লাহ তো পছন্দ করেন খোদাবিরু তাকওয়াওয়ালা ব্যক্তির দিলটাকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ গরুকে পছন্দ করে না। গরু কুরবানি দিচ্ছ, এই কুরবানির গরু আল্লাহ তাআলা চায় না। এই যে মাঠ ভরা ফসল তুমি কুরবানি দিয়েছো, এই মাঠ ভরা ফসল আল্লাহ চায় না। আল্লাহ তো চায় তাকওয়া,
আল্লাহ তো চায় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। হাবিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি, আমি কি আল্লাহ তাআলার গোলামি করি, আমি তো তাকওয়া অর্জন করেছি, আর আল্লাহ তাআলা তো দিল চায়, তাকওয়া চায়, কলব চায়। তো এই কথা থেকে, এই জায়গা থেকে এই মেসেজটুকু আমাদের সমাজের আমার ভাইদেরকে আমি পৌঁছে দিতে চাই। আমরা যারা কুরবানি করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, হালাল হারাম বাছাই না করে কুরবানির মৌসুম আসলে, ঈদুল আজহা যখন এসে যায়, তখন বাজারের হাটের সব থেকে বড় গরুটা কারা কিনে? সব জবান করে বলেন, কারা কিনে? সব থেকে বড় সুদখোর সব থেকে বড় গরুটা কিনে, ঠিক কিনা? আপনারা জবান করে বলেন না কেন? এদেশের সব থেকে বড় সুদখোর গরু মার্কেটের সব থেকে বড়টা কিনে, কারণ সে যে সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় টাকাওয়ালা, সব থেকে বড় ক্ষমতা, সব থেকে নামি দামি চেয়ার তার জন্য অপেক্ষা করে। এখন যদি সমাজে সব থেকে বড় গরুটা কোরবানি না করে, তাহলে তার মান ইজ্জত থাকবে না, ডুববে। কথা বলেন না কেন? তার মান ইজ্জত থাকবে না, যাবে। এই জন্য মান ইজ্জত সম্মানকে আরো বলন্দ করার জন্য, টিকিয়ে রাখার জন্য, আরো উচ্চ করার জন্য, তার হালাল হারামকে বিবেচনা না করে, হালাল হারামকে পার্থক্য না করিয়া এদেশের মার্কেটের সব থেকে বড় গরু নিয়ে আসে, সব থেকে বড় মহিষ নিয়ে আসে, সব থেকে বড় প্রাণী নিয়ে আসে, গলায় ফুলের মালা ঝুলিয়ে বক্স আরে কি বলা হয়, ঢোল তবলা ইত্যাদি বাজাইতে বাজাইতে বাড়িতে নিয়ে আসে। অমুক বড় সুদখোর, অমুক বড় বাড়িওয়ালা মার্কেটের সব থেকে বড়টা ক্রয় করেছে, তোমরা আসো। ও বন্ধু, আল্লাহ তাআলা তো তোমার গরু চায় না, আল্লাহ তাআলা তো তোমার গরু চায় না। তোমার এত বড় কোরবানি, কোটি কোটি টাকা তুমি কোরবানি করবা, আল্লাহ সেটা চায় না। তুমি 10,000 টাকা দিয়ে একটা বকরি কোরবানি করবা, সেটা তাকওয়া। তোমার দিলটা আল্লাহ দেখে, তোমার কোটি টাকার কোরবানি আল্লাহ দেখে না। আল্লাহ চায় তুমি ছোট্ট একটা প্রাণী কোরবানি করেছো, তুমি তাকে সন্তুষ্টি করার জন্য করেছো, তার সন্তুষ্টির জন্য তুমি কোরবানি করেছো। আল্লাহ তাআলা তো তোমার দিল দেখে, আল্লাহ তোমার বড় প্রাণী দেখে না। আল্লাহ যদি তোমার বড় প্রাণী দেখতো, তাহলে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই দিন কোরবানি করে দিতেন। কিংবা ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি আল্লাহ তাআলা করার জন্য বৈধ করে দিতেন। আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামের দিলটাকে পরীক্ষা করতে চেয়েছেন। হে ইব্রাহিম, তুমি আমার বিধানকে, আমার হুকুমকে তুমি কতটা প্রাধান্য দিয়েছো? তোমার সন্তানকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসো? আল্লাহ পরীক্ষা করার জন্য ইব্রাহিমকে তার সন্তানকে জবাই করার জন্য হুকুম দিয়েছে। জবান করে বলেন। তাহলে আমাদের কি দিল তাকওয়া পরিপূর্ণ হবে নাকি বড় গরু কিনবো? কথা বলেন। তাকওয়া পরিপূর্ণ করা দরকার নাকি বড় গরু কিনা দরকার? ও বেনামাজি ভাই, ও সুদখোর ভাই, ও ঘুষখোর ভাই, ও সমিতিওয়ালা ভাই, তোমার জন্য কোরবানি না, তোমার জন্য কোরবানি না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, সেই জামানায় কিন্তু কে ছিলেন? নমরুদও ছিলেন। বলেন তো দেখি, নমরুদের ক্ষমতা কম ছিল? জবান খুলে বলেন। আরে ভাই, এই পৃথিবীতে 4 জন বাদশা, রাজা বাদশা শাসন করেছিলেন পুরো পৃথিবী। তার ভিতরে 2 জন মুসলিম, 2 জন ইমানদার আর 2 জন বেঈমান। তার ভিতরে নমরুদ একজন। নমরুদের বাড়ি গাড়ি, ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুর কম ছিল না। নমরুদ চাইলে মার্কেটের সবচেয়ে বড় গরুটা জবাই দিতে পারতো না। কিন্তু নমরুদের জন্য কি আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছে? কেন করে নাই? নমরুদ তো আল্লাহর গোলামি করে না, নমরুদ তো নামাজ পড়ে না, নমরুদ তো রোজা রাখে না, নমরুদ তো পর্দা করে না, নমরুদ তো হক হালালকে বিবেচনা করে না, নমরুদ তো মানুষের উপর জুলুম করে, সুদ খাইতো, ঘুষ খাইতো, যেখানে ইচ্ছা সেখানেই অপরাধ করত, জায়গায় জায়গায় মানুষের উপর জুলুম নির্যাতন চালাইতো, ঠিক কিনা? আমাদের দেশের মুসলমানরা বড় হাজী সাহেব, বড় নামাজি, এরকম আছে না? সুদখোর আছে কিনা? তো তোমার মতো সুদখোরের কোরবানি আল্লাহ চায় না, তোমার মতো সুদখোরের কোরবানি আল্লাহ চায় না, তোমার মতো বেনামাজির কোরবানি আল্লাহ চায় না, তোমার মতো জালেমের কোরবানি আল্লাহ চায় না। আল্লাহ তো চায় তাকওয়াওয়ালা, দিনওয়ালা একজন মুমিন মুখলিস বান্দা চায়।
বড় সুদখোর, বড় বাড়িওয়ালা, টাকাওয়ালা হলে যে বড় গরু কোরবানি দিতে হবে, বিষয়টা এরকম নয়। প্রিয় হাজিরিন, এমন হতে পারে সাধারণ গার্মেন্টসের একজন শ্রমিক, দিন মজুর, যার মাস শেষে স্যালারি 10,000 টাকা, ওই আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে ছোট্ট একটা 5,000 টাকা 10,000 টাকা খরচ করে একটা বকরি কিনে কোরবানি দিবে, আর সুদখোর ওই দেশের সব থেকে বড় গরু কোরবানি দিবে। ওর বড় গরু কেন, ও যদি পুরো পালও কোরবানি দিয়ে দেয়, আমি বিশ্বাস করি ওই সাধারণ দিনমজুর শ্রমিকের 10,000 বকরির মূল্য তার পুরো পালের তুলনায় কিছুই হবে না। কারণ আল্লাহ তাআলা কি চায়? দিন চায়, আল্লাহ তাআলা তাকওয়া চায়। হাবিল কাবিলকে সেই কথাই বলে দিয়েছেন। হাবিল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো চায় ধর্মভীরু, তাকওয়া। আল্লাহ তাআলা চায় পরহেজগারি। প্রিয় হাজিরিন, এখনো সময় আছে। এখনো যদি কোরবানি দিতে চান, আজ থেকে যদি আপনি তওবা করেন, আজ থেকে যদি আপনি তওবা করেন, আল্লাহ জীবনে যত অপকর্ম করছি তো করছি, আজকে তওবা করলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এরকম যুবক আছেন নি? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। প্রিয় যুবক ভাইরা আমার, প্রিয় বৃদ্ধ বাবাজি, তোমার দাড়ি পেকে গিয়েছে, তোমার দাড়ি পেকে গিয়েছে, তোমার চুলগুলো পেকে গিয়েছে, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গিয়েছে, কোমরটা সোজা করে তুমি হাঁটতে পারছো না, ঠান্ডা পানি তুমি সইতে পারছো না। তোমাকে আল্লাহ তাআলা তো এরকম বানান নাই। আল্লাহ তাআলা তো তোমাকে টক একটা নওজোয়ান আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তোমার শরীরে বাহুতে বহুত শক্তি ছিল, তুমি গরম ঠান্ডা কোনো কিছু বিবেচনা করতে না। তোমার শরীরে আল্লাহ বহুত শক্তি দিয়েছিল, সেই শক্তি আজকে কোথায় গেছে? একটু চিন্তা করে দেখেছো? একটু চিন্তা করে দেখেছো সেই শক্তি কোথায় গিয়েছে? আমি তাদেরকে বলতে চাই, যারা এখনো নামাজ পড়ে না, এখনো যারা সুদ খায়, এখনো যারা ঘুষ খায়, এখনো যারা মানুষের উপরে জুলুম করে, আমি তাদেরকে বলতে চাই, আজকে তওবা করেন, আজকে তওবা করেন। জিলকদের সর্বশেষ জুমা, জিলহজ শুরু হবে, জিলহজের 10 তারিখে কোরবানি। ওই কোরবানি আল্লাহ তাআলা আপনার আমার জীবনে দুনিয়ার সব পাপ যেন আল্লাহ তাআলা কোরবানির উসিলায় মোচন করে দেয়। সবাই বলেন আমিন।